ইমাম মাহদি আইসা বাংলাদেশ আলাদা শাসন করেন, তাইলে আমরা এই দুর্নীতিটা কি বাড়িয়ে আসতে পারতাম না। আমাদের জীবন এই ইউরোপ আমেরিকার মতন সুন্দর উন্নত এই পবিত্র জীবন বুক করা যেত না। আসসালামু আলাইকুম। আমরা বাঙালি জাতি, আমাদের ভাগ্য কোনোদিনই পরিবর্তন হইতো না। আপনি আমরা সবাই দুর্নীতির সাথে জড়িত। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি এমনভাবে যে পৌঁছাইছে, যদি মক্কার ইমাম অথবা ইমাম মাহদি আইসা বাংলাদেশ আলাদা শাসন করেন, তাইলে আমরা এই দুর্নীতিটা কি বাড়িয়ে আসতে পারতাম না। আমাদের জীবন এই ইউরোপ আমেরিকার মতন সুন্দর উন্নত এই পবিত্র জীবন বুক করা যেত না। আমরা তো সংখ্যাগরিষ্ঠ দিক দিয়া মুসলিম রাষ্ট্র, যার কারণে আপনার ওই পবিত্র তো তো আপনি বলবেন জানা ইউরোপ আমেরিকা যারা জীবন বুক করে আর কি পবিত্র, হ্যাঁ, তাদের দিক থেকে তারা পবিত্র। আমি গত মাসে দেশে গেছিলাম। আমি কটা অভিজ্ঞতা শেয়ার করি এই দুর্নীতি ও নিয়ম। দেশে যাওয়ার সময় ট্রেনে যেতাম ঢাকা থেকে, ট্রেনে টিকিট নেই। বর্তমানে অত্যন্ত ধন্যবাদ জানাই সিলেটের বর্তমান জেলা প্রশাসক সাবেক ম্যাজিস্ট্রেট ছিলেন সরওয়াল আগম, তিনি সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। আমি এই বিষয় নিয়ে আগেই কথা কইতাম, কিন্তু ব্যস্ততার কারণে আসলে কথা হওয়া হয়েছে না। যখন আসবো গত মাসে অপেক্ষা করলাম যে ট্রেনে টিকিট করবো আর এখান থেকে ঢাকা আসবো, ঢাকা থেকে ফ্লাইট দিব। 2 মিনিটের ভিতরে টিকিট শেষ, টিকিট পাইতেছি না। এক ডোমেস্টিক ফ্লাইটের জন্য সিলেট থেকে ঢাকার টিকিটও তখন খাটি নাই, ট্রেনে যাইমো, আরামসে যাইমো। এখন ছুটাছুটি হইলো স্টেশন টু স্টেশন। এই যে ব্ল্যাকে যে সিট এই টিকিটগুলো বিক্রি হয়, আমার কাছে আছে এখনো ডকুমেন্ট। তো একটা স্টেশনে গেলাম, শমশানগর স্টেশন। ওনারা বলে যে শনিবারে আসেন, শনিবারে একটা সিলেট থেকে আমাদের লোক আসে টিকিট নিয়ে, তো আপনারা টিকিট পাইবেন। এই স্টেশন থেকে এই স্টেশন থেকে এক স্টেশন। তো গেলাম বানুগাছ স্টেশনে। যাওয়ার পরে এখানে তাদের দুর্নীতির সিস্টেমটা দেখলাম কি, সিলেট থেকে যারা টিকিটটা ব্লক করে রাখেন, উনি ফার্স্টটা টিকিট সারিয়া ওই স্টেশন মাস্টারে কল দেন যে এই ফার্স্টটা সারছি, তাড়াতাড়ি এগুলা প্রিন্ট করো বা বুক করো। তো ফার্স্টটা সারেন, তারপরে আরও ফার্স্টটা সারেন। এটি হলো দুর্নীতি নিয়ম। বাধ্য হইয়া 2500 টাকা দিয়া 3টা টিকিট নিতে হয়েছে আমার, এই অবৈধভাবে মজবুরি। তো আমি তো এটা তো দুর্নীতির সুযোগটা আমিও দিছি, আমিও দুর্নীতির সাথে জড়িত। বাংলাদেশের এই রাষ্ট্র সিস্টেম এবং রাজনৈতিক সরকাররা সবসময় প্রবাসীর চুষিয়ে খায় প্রত্যেকটা সেক্টর। আমি অনুমান করতাম বা ভাবতাম যে এই ইমিগ্রেশনে যারা ডিউটি করেন, পুলিশ বা এই চেকিংয়ে যারা থাকেন, এরা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, এরা সুদ খায় না, ঘুষ খায় না, এরা দুর্নীতি করে না, এরা শিক্ষিত সুদর্শন। কিন্তু বাস্তবিক অভিজ্ঞতা হইলো, আমি আসার সময় এই 5 কেজি ফান সুপারি নিয়ে আসতেছিলাম, ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন তো আছে দেশে। তো চেকিংয়ের অফিসার কইলেন যে ভাই এগুলো তো নেওয়া যায় না ইউরোপে, এগুলো অবৈধ, মিডিল ইস্টে দিয়ে দিতাম, আপনি এগুলো রেখে দিতে। ঠিক আছে, ওকে। আমি এগুলা খুললাম, খোলার পরে এই ফালাই দিব। ওই সময় উনি ওই ঝাড়ুদার একটা মেয়ে আছে, মেয়েরে হলেন যে ইশারা দিলেন কথা হওয়ার জন্য। উনি আমার কইলেন যে ভাই সাথে কিছু টাকা দিয়ে দেন আর এগুলা নিয়ে যান, আপনার মাল নষ্ট হইব। তো আসার সময় ফান সুপারি নিয়ে আসতেছি, ফ্রেন্ড বন্ধু অনেকেই যারা তাদের কইছি যে তোমাদের নিয়ে আসতেছি, আমরা তো সিলেটি মানুষ, একটু ফান সুপারি একটু বেশি হয়। উনি 3000 টাকা ওনারে দিতে হইব আর এগুলো আনতে হইব। এখন চিন্তা করলাম নষ্ট হইব, দিলাম 3000 টাকা দিয়ে এগুলা নিয়ে আইলাম মজবুরি। তো এটাও আমিও দুর্নীতি করছি, অন্য দুর্নীতি করছে। তখন আমার মনে ভাবছিল যে এরা টাকার বিনিময়ে কোনো সময় এই ইয়েতে এই অবৈধ অনেক কিছুই ভিতরে ঢুকাইব আর এয়ারপোর্টটা আগুন লাগাই জ্বালাইব। পরবর্তী সত্যি আগুন লাগাই জ্বলছে। এখন জ্বলছে না জ্বালাইছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা তো আর দেখছি না। তো ব্যাপার হলো এগুলো আমাদের রন্ধে রন্ধে এই দুর্নীতি ও নিয়ম।